এশিয়াটিক এলিফ্যান্টের পর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হলো একশৃঙ্গ গন্ডার। এবার সেই গন্ডার সংরক্ষণের তালিকায় প্রথম সারিতে উঠে এলো জলদাপাড়ার নাম। একশৃঙ্গ গন্ডার সংরক্ষণে ফের সাফল্যের পালক উত্তরবঙ্গের মুকুটে। মাত্র 12 বছরে গন্ডারের সংখ্যা প্রায় দ্বিগুণ করে ফেলল জলদাপাড়া অভয়ারণ্য। জানা গিয়েছে জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 331। গত 2022 সালে রাইনো সেন্সাসে জলদাপাড়ায় 292টি গন্ডারের হদিশ মিলেছিল। এবছর 3রা মার্চ থেকে 6ই মার্চ পর্যন্ত রাইনো সেন্সাস হয়েছে, আর তার রিপোর্ট অনুযায়ী জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা বেড়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানে এখন 331টি গন্ডারের হদিশ মিলেছে। দেশের মধ্যে অসমের কাজিরাঙ্গার পরেই সবচেয়ে বেশি একশৃঙ্গ গন্ডার এখন রয়েছে এই জলদাপাড়াতেই। চলতি বছরের মার্চ মাসে জলদাপাড়া, গরুমারা, চাপড়ামারি ও জলপাইগুড়ির জঙ্গলে চলেছে গন্ডার শুমারি। সেখানে গন্ডারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা জানা গিয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছরে চোরা শিকারী রোখা থেকে শুরু করে বন্যপ্রাণী আইনের মাধ্যমে অপরাধ অনেকটাই রোখা গিয়েছে। এর ফলে বৃদ্ধি পেয়েছে গন্ডারের সংখ্যা। উত্তরবঙ্গের ভৌগোলিক অবস্থানের কারণে চোরা শিকারীর সম্ভাবনা অনেকটাই বেশি, তাই বন আধিকারিকদের অনেকটাই সতর্ক থাকতে হয়েছে, যার ফল হাতে নাতে মিলেছে। একশৃঙ্গ গন্ডার রক্ষার জন্য বহুদিন ধরেই লড়াই চালিয়ে আসছেন বন আধিকারিকরা। তাদের কড়া নজর ও আইন চোরা শিকারীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে অনেকটাই সুবিধা করেছে। রাইনো সেন্সাস তার রিপোর্টটা পাবলিশড হয়েছে, তো কি পাওয়া যাচ্ছে রিপোর্টে, কি পেলেন একটু যদি বিস্তারিত বলেন। দেখুন, আপনারা সবাই জানেন প্রত্যেক 2 বছর মধ্যে আমরা রাইনো সেন্সাস করে জলদাপাড়াতে এবং গরুমারায়, যে নর্থ বেঙ্গলে যেখানে যেখানে রাইনো পাওয়া যায়। তো এবার আমরা 3rd থেকে 6th মার্চ অবধি আমরা রাইনো সেন্সাস করেছিলাম। তার মধ্যে অনেক এনজিওরা পার্টিসিপেট করলেন। 15টা নামি এনজিও নর্থ বেঙ্গলে কাজ করে এবং বিভিন্ন জায়গায় কাজ করে। 2টা এনজিও এরকম ছিল যারা আসামে কাজ করে, ওরা সব পার্টিসিপেট করে কাউন্টিং হয়েছিল 5th আর 6th। তার মধ্যে যে আজকে যে হেডকোয়ার্টার থেকে রাইনো সেন্সাসের রিপোর্ট জারি করা হয়েছে, ওখানে 331 রাইনো জলদাপাড়া ন্যাশনাল পার্কে আছে। কতটা বাড়লো স্যার? লাস্ট সেন্সাস 2022-এ হয়েছিল, মার্চ 2022-এ। তখন 292 রাইনো ছিল, ইউনিক রাইনো। টোটাল কাউন্ট মেথড হিসাবে 292 ছিল। স্যার, মেল ফিমেলের রেশিওটা কি কিছু পাওয়া গেল? দেখুন, মেল ফিমেল সব তো মেল ফিমেল আইডেন্টিফাই করা যায় না। যেটুকু হয়েছে ওর ভিতর আমরা ডিটেল রিপোর্ট যা আছে সেটা আমরা শেয়ার করে দেবো। জানা গিয়েছে গন্ডার শুমারির পর এবার উত্তরবঙ্গের গন্ডারদের জেনেটিক স্টাডির পথেও হাঁটছে রাজ্য। অর্থাৎ জলদাপাড়া ও গরুমারার গন্ডারদের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হবে এবার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।